মস্কোতে এখন রোদ, গরম, সুন্দর একটা সামার ওয়েদার থাকার কথা। কিন্তু তা না হয়ে এখন বৃষ্টি আর বরফ হচ্ছে। আর তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম একটা ভাইয়া ভাবির বাসায় যাব। আমাদের প্রিয় একটা ভাইয়া ভাবি। ওনাদের বাসায় যাচ্ছি এশায়ানাকে ছেড়ে। এই যে আহান গাড়িতে উঠে বসে গেছে। আমরা রওনা দিলাম। এশার আজকে ক্লাস আছে, এনার এক্সাম আছে আর কি কালকে, তাই এনা আমাদের সাথে গেল না। তো আমি, আহানের বাবা ৩ জনে মিলে বের হয়ে পড়লাম। আমরা যাচ্ছি নীলা ভাবি শাহিন ভাইয়ের বাসায়। আহান গাড়িতে উঠেই এনা এশাকে খুঁজতেছিল, তাই একটা বই দিয়ে খেলনা দিয়ে আর কি ভুলাই রাখতেছিলাম ওকে। ও বারবার হ্যাঁ করতেছিল, মানে বুঝাতে চাইতেছিল এনা কোথায় বা এশা কোথায়, এরকম মনে হয় কিছু। ওর ভালো লাগতেছিল না গাড়িতে, পরে ফুল মিউজিক ছেড়ে ওকে দেওয়া হয়েছিল। এই যে কথা বলতে বলতে আমরা ভাবিদের বাসায় চলে আসছি আর কি। গাড়ি পার্কিং করে এই যে যাচ্ছি ভাবিদের বাসায়। একটু দূরে গাড়ি পার্কিং করতে হয়। ওই দিন গিয়েছিলাম লিখুন ভাবির বাসায়। ভাবিদের বাসা আর নীলা ভাবিদের বাসা সেম জায়গাতে। তো বাসা থেকে একটু দূরে গাড়ি পার্ক করতে হয়। তো গাড়ি পার্কিং করে আমরা এই যে যাচ্ছি। আহান টুকটুক করে হেঁটে যাচ্ছে। এই যে বাসায় চলে আসলাম, এসে দেখি অনেক ধরনের নাস্তা। খুবই মজার ছিল প্রতিটা নাস্তা। গরম গরম সিঙ্গাড়া, পুরি, পাটিসাপটা, পিঠা, রোল, দই, মিষ্টি আর ফ্রুটস ছিল। সবাই নাস্তা করতেছিল। এই যে বাচ্চারা বাচ্চাদের রুমে নাস্তা নিয়ে আসছিল, আমরা বড়রা ওখানে করতেছিলাম। আমি আবার আহানকে দেখার জন্য এখানে আসছি, তো ভাবলাম একটু ভিডিও করি। আহান নাচতেছিল আর এরকম গড়াগড়ি খাচ্ছিল। আমি জানি না কেন ওর এরকম গড়াগড়ি খেতে ভালো লাগে। ও বাসায় এরকম গড়াইতে থাকে, যেখানে যায় সেখানে এরকম গড়াগড়ি খেতে থাকে। তো ও বাচ্চারা সবাই আহানকে খুব পছন্দ করে। মানে আমাদের যত বাচ্চারা আছে সব তো বড় হয়ে গেছে, শুধু আহানই ছোট আছে। আর আরেকটা আছে সাজিয়া, কিন্তু আহান একটু বেশি ছোট। আহানের কাছে সাজিয়া এখন বড় আপু হয়ে গেছে। তো তাই ওর দিকে সবাই খেয়াল রাখতেছে। নাস্তা শেষ করে আমরা অনেক আড্ডা দেওয়ার পরে এই যে এখন আমরা ডিনার করব। এখন 2:15 মতো বাজে রাত। আর ভাইয়াদের আগে আমরা খেয়ে নিলাম। তারপরে এই যে বাচ্চারা খাচ্ছে, লাস্টে ভাইয়ারা খাবে। ভাইয়ারাই বলছে যে আমরা যেন আগে খেয়ে নেই। আর এই যে সবাই খাওয়া দাওয়ার পরে এখন আর কি একটু রেস্ট নিচ্ছে। তারপরে আমরা এখন বের হয়ে পড়ব। তো আমি একটু দেখাচ্ছিলাম আর আহানের পিছনে পিছনে ঘুরছিলাম। তো এই যে সব কিছু শেষ করে আমরা বের হয়ে পড়লাম। আহান টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে গাড়ির দিকে। তো সবাই এশায়নাকে খুব মিস করেছে। অতটা আড্ডা হয় নাই ওদের ওরকম, এশায়না যায় নাই বলে। ওই দিন তো পুরা লুডো খেলছে সবাই, খুবই মজা করছে, খুবই আড্ডা দিছে। তো এশায়নারও খারাপ লেগেছে, যেতে পারে নাই। বাসায় আসতে আসতে আমাদের 4:15 4:30 বেজে গেছিলো। এই যে জানালা দিয়ে একদম ফজরের টাইম শেষ হয়ে গেছে। আমি যখন আর কি ঘুমাতে যাচ্ছিলাম তখন আমার রুম থেকে জানালা দিয়ে ভিডিও করা। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।